এটা হচ্ছে ইনফিনিট ফ্রি এর সাথে ব্রাউজারের একটা কানেকশন বা ওয়েবসাইটের একটা কানেকশন, একটা ভিডিও। এটার জন্য লাগে ফাইলজিলা। এটা একটা ইনস্টলেশন দিয়ে নিই। এন্ড পাশাপাশি হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নিব ইনফিনিট ফ্রি এর ভিতরে। এখান থেকে তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আপাতত আমি আমার জন্য একটা ওয়েবসাইট, যেহেতু আমি একটা ওয়েবসাইটের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেজন্য আমি যেহেতু ফ্রি ইউজ করতেছি, ফ্রি ইউজ কিনবো। এখানে কি আমি মানুষ নাকি গরু ছাগল সেটা আগে যাচাই করে নিই। আচ্ছা, আমার ওয়েবসাইটের নাম কি হবে? এখান থেকে যে কোনো একটা লাইভ এন্ড হচ্ছে, এখান থেকে আমি একটা ওয়েব ডোমেইন একটা পছন্দ করে দিয়ে নিজের মতন দেখলাম আমার এটা অ্যাভেলেবিলিটি আছে কিনা। দেখলাম অ্যাভেলেবিলিটি নাই, এন্ড এখান থেকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ধৈর্য ধরি সবাইকে। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস, যেরকম এখানে একটা ইউজার নেম আছে আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। এই জিনিসটা লাগবে যখন আমি ডাটাবেসের সাথে কানেক্ট করব, সেই সময়টা সবচেয়ে বেশি দরকার পড়বে। আর এখান থেকে আমার আছে কন্ট্রোল প্যানেল। ফার্স্ট টাইম ঢুকলে একটা অ্যাপ্রুভেশন চায়, অবশ্যই আই ডিসঅ্যাপ্রুভ। আর বাই দা ওয়ে, এইটা হইতেছে আমার ওয়েবসাইটের নামটা হয়ে থাকবে আচ্ছা, এরপর হচ্ছে এই একটা পেজ আসবে এখানে। তারপর হচ্ছে আমার পিএইচপি আছে, মাই ডাটা স্কেল ডাটাবেসেস আছে। আর আমি এটা ইউজ করব না, অনলাইন ফাইল ম্যানেজার এটা ইউজ করব না। কারণ হচ্ছে এখান থেকে যদি কোনো ধরনের ফাইল আমি আপলোড করতে চাই আমার ল্যাপটপ থেকে, অনেক স্পিড টানবে এন্ড হচ্ছে যে মোটামুটি সবগুলো ফাইলই ফিল্ড হয়। এজন্য জন্য ফাইল দিলা ইউজ করব। আপাতত ডাটাবেসটা আমি ক্রিয়েট করে নিই। এখানে হচ্ছে আমার ডাটাবেসের নাম ছিল জিওয়াইএম জি ডিবি নামে একটা ডাটাবেস ছিল, ক্রিয়েট ডাটাবেস। এন্ড এখানে আমি অ্যাডমিন প্যানেলে যাব। এখান থেকে আমি আমার যেহেতু ডাটাবেসে কুইরি আমার কাছে রেডি করা আছে, ইম্পোর্ট দিব, চুজ ফাইল। দেন হচ্ছে যে আমার বন্ধু আমি কোথায়, সেখানে স্ট্রাকচার ইনপুট আমার ডাটাবেস বানানো শেষ। বাই দ্য ওয়ে, আমার ডাটা এখন আমার কোডের ভিতরে কিছু কিছু স্লাইডলি চেঞ্জ করতে হবে। যেমন এখানে আমার ডাটাবেস নাম এটা হয়ে গেছে, আগে ছিল জিএমডিবি, এখন এটা।
ইউজার নেম এটা হচ্ছে যেখানে রুট ছিল ইউজার নেম এখন এটা হয়ে গেছে, পাসওয়ার্ড আমি একটু আগে যেটা দেখাইছি আর লোকাল হোস্টের পরিবর্তে এটা চলে আসবে। এই চারটা জিনিস জাস্ট আমার এখানে মডিফাই করতে হবে। এখন আমার কোড ওপেন করবো যেটার ভিতরে আমি মডিফাই করবো, যেমন হচ্ছে যে সিম্পলি ভিএস কোডটা ওপেন করলাম, এন্ড দেন হচ্ছে যে জাস্ট আমার ডাটাবেসের ইনফরমেশনটা আমি জিবি কানেকশনের ভিতর দিয়েছি, এখানে জাস্ট চেঞ্জ করবো। এখন আমার হচ্ছে ডাটাবেসের নাম হচ্ছে এটা, ডাটাবেসের নাম হচ্ছে ডিবিজিএম এর পরিবর্তে এটা আসলো। দেন হচ্ছে ইউজারের নাম এটা আসলো, পাসওয়ার্ড আসবে এটা, পাসওয়ার্ডটা সরি হোস্টেল নেম। আর বাই দ্য ওয়ে সামনে স্পেস টেস্ট যদি থাকে পাসওয়ার্ড একটু ঠিক মতন দেখে নিতে। এন্ড একটা জরুরি কাজ, পাসওয়ার্ডটা বসাবো, পাসওয়ার্ড আমি পাবো এখান থেকে, এখানে বসিয়ে দিছি। আমার এই একটা ডাটাবেস ছিল এন্ড হচ্ছে এখানে একটা ডাটাবেসের কানেকশন ছিল সেম মেইনলি, হ্যাঁ সেম। ওকে, এখন আমার কাজ হচ্ছে এগুলো আপলোড করবো এখানে, ওইটা আমি করবো ফাইল জিলার মাধ্যমে। ফাইল জিলার ইনস্টলেশন পর এটা জাস্ট ওকে আসবে, নতুন একটা আমি সাইট বানাবো, সাইট ম্যানেজারে যাব, যে নিউ সাইট একটা দিব, এটা যে কোনো নাম দিলে ছিল, আমি জিওয়াইএম দিলাম। এন্ড সেখানে হোস্ট, হোস্ট হবে এফটিপি আপলোড, আপলোড ডট নেট, এফটিপি আপলোড, পোর্ট নাম্বার এফটিপি পোর্ট নাম্বার 21 হয়ে থাকে অলওয়েজ। এন্ড ইউজার, ইউজার হয়ে থাকবে আহ, এখান থেকে যে ইউজার ছিল এটা। এন্ড পাসওয়ার্ড হয়ে থাকবে এটা। এন্ড দেন জাস্ট কানেক্ট। যদি ফেইলও আসে কোনো অসুবিধা নেই, ও নিজে থেকে বারবার অটো রিকানেক্ট হতে থাকবে বারবার। একটা সার্টিফিকেশন এখানে কানেক্ট হওয়ার ট্রাই করতেছে, এন্ড এটা কানেক্ট, এটা হচ্ছে আমার অনলাইন স্ট্যাটাস। এটার ভিতরে জাস্ট যাবো, এইসব ফাইল আমার দরকার নাই, এগুলো ডিলিট করে দেবো। জাস্ট সিম্পলি এখানে আমি যাব আমার স্ট্যাটাসে, জ্যাম্পের, জ্যাম্পের ভিতরে আয়, এই যে দুইটা ফোল্ডার আছে এখানে দিব। একটা প্রবলেম আসতে পারে, যেহেতু জ্যাম্পের ভিতরে আমি ডাইরেক্ট ফোল্ডার আপলোড করতেছি, এখানে কোনো ধরনের ইন্ডেক্স ডট পিএইচপি নাই, এখানে আমি আমার জাস্ট নিজের কাজের সুবিধাতে একটা ইন্ডেক্স ডট পিএইচপি অ্যাড করবো। আর যেহেতু আমার জ্যাম্পের ভিতর একটা সমস্যা প্রথম, যে এখানে দুইটা ফোল্ডার আপলোড হয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা নাই, যার জন্য হয়তো একটা প্রবলেম হতে পারে, এখানে কোন ফোল্ডারে যাবে এটা তো ইনফরমেশন নাই, যার জন্য আমি একটা কাজ করবো, ইন্ডেক্স ডট পিএইচপি একটা কোড করে দেবো। জাস্ট হচ্ছে এই দুইটার বাইরে জিমের, জিমের ভিতর না, জাস্ট একটা নর্মালি একটা ফাইল বানাবো, একটা জায়গায় বানাইলেই হয়।
এখানে আমার একটা ইন্ডেক্স পিএইচপি অলরেডি চলে আসছে, এখন জাস্ট একটা কাজ করবো আর মোটামুটি সব কাজ হয়ে যায়, যেহেতু ডাটাবেস বানানো আছে সবকিছু। এই যেহেতু ওয়েবসাইট আছে, বিসমিল্লাহ। আচ্ছা দুঃখিত, এখানে জাস্ট একটু কোডে আমি ভুল করছিলাম, এক্সট্রা একটা লোকেশন দিয়ে ফেলেছিলাম। জাস্ট প্রথম ভিডিও সবার কিছু মনে করিয়েন না। দেন হচ্ছে আমি এখান থেকে আপলোড করবো আবার। আগেটাতে মডিফাই করতে পারতাম যদিও, এটা করা যেতে পারে। এখানে এই লোকেশনটা আমার দরকার নাই। জাস্ট ইয়েসে ক্লিক করে দেবো। আপলোড ডান, এখন আবার বিসমিল্লাহ। আচ্ছা ওইটার মডিফিকেশনের পরে এটা আসছে, এখন এখান থেকে জাস্ট এটা আমার বন্ধুর ওয়েবসাইট, আশা করি সবকিছু কাজ করবে। একটা সাইড আর কিছু করি নাই। তো আগে থেকে অ্যাকাউন্ট আছে। ও আচ্ছা, আমি তো ইনসার্ট করি তো বানাইছিলাম।